হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের জিকে জিএস এর 13 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা হবে, যেখানে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে কোশ্চেনগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে পরপর ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, আজকের 1 নম্বর কোশ্চেন কি আছে, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তাহলে 1938 সালে কোন অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, হরিপুরা। এবং ত্রিপুরী যে অধিবেশন হয়েছিল 1939 সালে, ঠিক পরের বছরে এখানেও সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন, এবং 1938 সালে হলো হরিপুরা কংগ্রেস অধিবেশনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 2 নম্বর, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেবগিরি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে পানিনি। ঠিক আছে, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? পানিনির লেখা। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। এই হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। পরবর্তী কোশ্চেন, রামচরিত কার লেখা? রামচরিত হলো সন্ধ্যাকর নন্দীর লেখা। রামপালের জীবনী নিয়ে রামচরিত লেখা। ঠিক আছে, রামপালের জীবনী নিয়ে। এবং তুলসীদাসের একটি গ্রন্থ আছে রামচরিত মানস। রামচরিত মানস। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। এবং রামচরিত লেখা হলো সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, এবং বাণভট্ট ছিলেন লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে, এবং কালিদাসের একটি গ্রন্থ যদি বলো তাহলে কি হবে? ঋতু সংহার। ঋতু সংহার। তারপর মালবিক কাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, দশকুমার চরিত লিখেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, দণ্ডী। ঠিক আছে, কালিদাস লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম, ঋতু সংহার। তারপর তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানস। পরবর্তী কোশ্চেন, মেগাস্থেনিসের লেখা বইটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিকা। তাহলে ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিস। এবং মেগাস্থেনিস কার সময় ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে, তাহলে মেগাস্থেনিস কার সময় ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এবং ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়। ঠিক আছে, চন্দ্রগুপ্তের সময়। ঠিক আছে, এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এবং রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। ঠিক আছে, কলহনের লেখা হলো রাজতরঙ্গিনী। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়? সঠিক উত্তর হবে খরষ্টি। খরষ্টি লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয়। ঠিক আছে, হাল, শাখা, সপ্তশতী, এটা ঠিক আছে। মানে হাল, শাখা, সপ্তশতী লিখেছিলেন। কৌটিল্য অর্থশাস্ত্র লিখেছিলেন। ঠিক আছে, কালিদাস অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন। এখানে যেটা ভুল আছে সেটা হলো বাণভট্ট। এটা ভুল আছে, বাণভট্ট বুদ্ধচরিত। এটা ভুল, বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ। ঠিক আছে, বুদ্ধচরিত কে লিখেছিলেন? অশ্বঘোষ। সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কারা?
এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কুষাণরা। মানে কুষাণরা ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছেন। ঠিক আছে, আজকের এই 10টি কোশ্চেন ছিল। পরবর্তী ক্লাসে জিওগ্রাফি থেকে আলোচনা হবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।